ভাবে ঘোরাতো। হ্যালো, কেমন আছো সোনা? ভালো আছি। তুমি কেমন আছো? ভালো আছি। কি করতেছো? এই তো বিছানা গুছাচ্ছি। তুমি কি করতেছো? আমি যে কাজ করে আসলাম সে বসে আছি। তুমি দেশে কবে আসবে বলো তো? এইভাবে একা একা থাকতে আমার আর ভালো লাগে না। প্রতিটা রাতে আসবো আর তুমি টেনশন করো না, আমি আসবো সোনা। তোমার সুন্দর লাগতেছে, দেখছো? অনেক সুন্দর লাগতেছে। সত্যি বলতেছো? হ্যাঁ, হ্যাঁ, সুন্দর লাগলে লাভ কি বলো? রাতের বেলা একা একা ঘুমাই, তোমাকে কাছে পাই না। আমার যে কত কষ্ট হয় এটা তোমাকে বলে বোঝাতে পারবো না। এই এত কাজ কাম করে কি হবে বলো? এত টাকা পয়সা দিয়ে কি হবে যদি আমি শান্তি মতো আদর করতে না পারি? টাকার দরকার আছে, সবারই দরকার আছে, বুঝো না? দেখো আমি অত শত বুঝি না। তুমি 2 মাসের মধ্যে তাড়াতাড়ি দেশে আসবা, কারণ আমার খুব মন চাইছে। আমার মন চায় সেই যে বাসর ঘরে কিভাবে আমাকে আদর করছিলে, কত সুন্দরভাবে আমার সাথে রোমান্টিক করছিলে। সত্যি কথা, রাতের বেলা যখন ঘুমাই না, সেই দৃশ্যগুলো আমার খুব মনে পড়ে। আমার তো মনে পড়ে, আমার তো ঘুম ধরে না। জানো, দেশের বাড়িতে কি করবো? এই তুমি কি জানো গত রাত্রে কি হয়েছে? গত রাত্রে না আমি তোমাকে স্বপ্নে দেখেছি তুমি আস্তে আস্তে না আমার কাপড় চোপড় খুলে কত সুন্দরভাবে আমাকে আদর করতেছো। হঠাৎ করে না আমার ঘুমটা ভেঙে গেল, আমি খাটের থেকে পড়ে গেলাম। দেখি আমি না কোল বালিশ জড়ায় ধরে মানে খুব আদর করতেছি। কি হলো আলা বলো তো? তাই? হুম। আচ্ছা ভাই, স্বপ্নে একটু অনেক কিছু ভালো করবো। স্বপ্নে তোমার কাছে আমি চলে গেছি, মনে করবা? স্বপ্নে তোমার কাছে চলে গেছে। সত্যি? যাই হোক ভাই, আর স্বপ্নে আমার আর ভালো লাগতেছে না, এবার বাস্তবে একটু করতে চাই। প্লিজ তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার না একদম দেরি সহ্য হচ্ছে না। আসবো শোনা, তুমি এবার করো না, আসবো। তুমি একটু ধৈর্য ধরো, আমি ঘরে চলে আসবো, বুঝছো? চিন্তা করো না, এই 2-3 মাসের মধ্যে চলে আসবো। সত্যি? সত্যি? আচ্ছা ঠিক আছে, তুমি আসো, দেখো তোমাকে কত মজা করে যে আদর করব, তুমি স্বপ্নও ভাববা না। হ্যাঁ, হুম। সমস্যা নাই শোনা, আসবো। তুমি কোনো টেনশন করবে না, ভালো করে খাওয়া দাওয়া করবা, চলবা। সমস্যা হলে আমাকে ফোন দিবা। আচ্ছা সোনা, আমি তাহলে রাখি, আমার অনেক কাজ আছে। হ্যাঁ, আচ্ছা। বৌদি, কি করো তুমি? এত রাত পর্যন্ত ঘুমাও না? না, এই তো বিছানাটা গুছালাম ঘুমাবো বলি। তাই? হ্যাঁ, তো রাত করে তুই তুই তো ঘুমাস নাই, কি ব্যাপার রাত জেগে আসিস কিসের জন্য? ঘুম আসে না বৌদি। কেন ঘুম আসতেছে না কেন? আমার মাথার মধ্যে না একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। প্রশ্ন? হুম, কি প্রশ্ন? তুমি কিছু মনে করবে না তো? আরে না, বলো। বৌদি, আমার কলেজে না আমার বান্ধবীরা কক্সবাজার যায়, বয়ফ্রেন্ড নিয়ে ডেটিং করে। আসলে না আমার কোনো বয়ফ্রেন্ড নাই তো, তাই আমারও মন চাই। মন চায়? আরে এই বয়সে সবারই একটু মন চায়। আর তোমার যে বান্ধবীরা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়, ওরা কি করে জানো? কি করে? তুমি তো এসব কিছুই জানো না। আরে এই বয়সে অনেক কিছু শেখার বাকি আছে। শোনো, তুমি যেহেতু বুঝো না, তাহলে তোমাকে আমি একটু একটু করে শিখাই দিই। আর শেখানোর পরে না তোমার মনের মধ্যে কি যে একটা উথাল পাথাল করব, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। তুমি আমাকে শিখাবে বৌদি? শেখাবো, তুমি যদি শিখতে চাও তাহলে তো শেখাবো। তুমি আমার লক্ষ্মী বৌদি। আচ্ছা ঠিক আছে, তোমার ভাই থাকে বিদেশে, আর তোমার ভাই যদি বাসা থাকতো তাহলে তোমার এই সমস্যাটা আমি আলাপ আলোচনা করতাম। কিন্তু এখন যেহেতু নাই, এখন তো তোমার বিষয় নিয়ে আমারই মাথা ঘামাতে হবে। তাহলে শোনো, মনে করো আমি তোমার বয়ফ্রেন্ড,
তুমি যে বললাম বান্ধবীরা বয়ফ্রেন্ডকে নিয়ে কি করে না করে, ঘুরতে যায়, ঘুরতে যাওয়ার পরে রাতের বেলা রুমের ভিতরে কি হয় জানো? কি হয়? এইভাবে আস্তে আস্তে করে কাপড় খুলে। আরে বৌদি এটি কি করতেছো? আরে হ্যাঁ, আমি যা বলতেছি সবই সত্য। সত্যি? হ্যাঁ, তারপরে আস্তে আস্তে করে এখানে চাপ দেয়, তারপরে পা থেকে মাথা পর্যন্ত না সারা শরীরে না আগুন জ্বলতে থাকে। এই আগুন কিন্তু চুলার আগুন না, এই আগুন কিন্তু ভালোবাসার আগুন। এইভাবে তোমাকে জড়িয়ে ধরে খুব আদর করতো। তারপরে কি করতো জানো? কি করতো বৌদি? এই দেখো, আমি যেমনি যেমনি করি ঠিক তেমনি তেমনি এইভাবে আস্তে আস্তে দাঁড়াতো তোমার সামনে, তোমাকে এইভাবে ঘোরাতো। এইভাবে 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 আদর করতো, তারপরে এইভাবে ছি 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 ছি। তোমার খুব ভালো লাগছে না এখন? হ্যাঁ বৌদি, এখন ইচ্ছে করছে না আমাকে কাছে পাইতে? অনেক ইচ্ছে করতেছে। তাহলে করছো কেন? আমাকে জড়িয়ে ধরো। তারপরে তোমাকে জড়িয়ে ধরে এইভাবে আদর করতো। ছি ছি, এটা আমি কি দেখলাম? হ্যাঁ, এই মাইয়া মেয়ে এগুলো করতেছে। আমার মাইয়াটার তো খারাপ বানাবই, যত তাড়াতাড়ি করে মাইয়ের আমি বিয়া দিয়ে দেবো। আর পোলারের বিদেশ থাকা লাগবো না, ওটা আমি দেশে নিয়ে আসবো। ওই বাড়িতেই থাক, আমার টাকা পয়সার দরকার নেই, আর আমার বাড়ি ঘরের দরকার নেই কিছু। পোলারে একবার ফোন দিয়ে লই। হ্যালো বাবা রতন, হ্যাঁ মা। তুই ভালো আছিস বাবা? আছি মা, ভালো আছি। বাবা তোর একটা কথা বলতে চাইছিলাম, তুই রাগ করবি না তো বাবা? না মা, কি বলবো বলো। বলতেছিলাম বাবা, বিদেশে অনেকদিন গেছিস, আমার আর টাকা পয়সার দরকার নেই, যা করছিস অনেক করছিস, ঠিক আছে? তুই এখন দেশে ফিরে আয়। হঠাৎ করে মা এই কথা বলতেছো? শোন, আমি এত কিছু বুঝতে চাই না, তুই কালকে বাড়িতে আসবি, মেয়েটাই চাই। আর আমার টাকা পয়সার আর দরকার নেই, ঠিক আছে? বহুত টাকা পয়সা কামাই করছিস, আমার কথা বুঝছিস বাবা? হ্যাঁ মা, ঠিক আছে মা, আমি চেষ্টা আচ্ছা করব। ঠিক আছে, কালকে চলে আসবি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। আমার ছেলের বউ যে এত খারাপ আমি স্বপ্নেও ভাবতে পারি নাই। ঠিক জগিন্নারটা নিয়ে আমি এই বাড়িতে নিয়ে এসেছি, তাহলে কেন মাইটাও খারাপ হয়ে যাবে। বৌদি আরে আরে কি ব্যাপার? কি রে, কি হয়েছে? ইদানিং দেখতেছি কয়েকদিন ধরে তুই আমারে খুব আদর করতেছিস, ব্যাপারটা? বৌদি, তোমাকে ছাড়া না আমার কিচ্ছু ভালো লাগে না। বুঝতে পেরেছি। ইদানিং তোর ভাবসাব বেশি ভালো দেখতেছি না, শীঘ্রই তোকে বিয়ে দিতে হবে। কি বলো বৌদি, আমি বিয়ে শাদী করবো না। কি বলিস এসব? বিয়ে করবি না? তাহলে এত ভালোবাসা এত আদর তোকে কে করবে বল? তুমি করবে? আমি? হ্যাঁ। এই পুরুষের কাছ কি মেয়েদের দিয়ে হয়? বৌদি, পুরুষের সুখ কি জিনিস এটা তো আমি বুঝি না। তুমি আমাকে যে সুখ দিছ আমি আজীবন ভুলবো না, আর আমি কোনো পুরুষের কাছে যেতেও চাই না। তাহলে কি করবি? আমি সারা জীবন তোমার কাছে থাকতে চাই। এই বললি, আমি তো তোর ভাইকে আদর করব, আর আমার আদর কি আর তোর মন ভরবে? হ্যাঁ, অবশ্যই ভরবে। তুমি কি ভাইকে সব সময় আদর করবে? যখন ফাঁক পাবে তখন তুমি আমাকে আদর করো। ঠিক আছে, তুই যখন আমার আদর এত পছন্দ করস তাহলে আয়, আর একবার তোকে আদর করি। চলো বৌদি। ছেলে মনে আসছে। মা, ভালো আছো? ভালো আছে বাবা? আপনার সমস্যা নেই তো না? না, তুই কি এমন করলি? ফোন দিছো আমাকে?
সমস্যা আছে। আচ্ছা ঘরে চল, হাত মুখ দেখে খাবার খা, তারপর বলতেছি আমি। বলবা তা কি একটা এমন জরুরি একটা আমি মালিকের সঙ্গে ঝগড়াঝাটি করে রাগ করিয়া চলে আসলাম যে আমার মাই ফোন দিছে আমার যাইতে হবে, সে আসতে দিবে না। আর ওর বৌমা কই তোমার? আমার ওরা বোন সবাই কই? ঘরে আছে। ওরা কি যে একটা নষ্টামি শুরু করছে বলার মতো না। যেহেতু আমি তোর মা, তোরে খবর কি, আমি সব কথা তো মুখে বলতে পারি না। আগে 2 দিন বাসায় থাক, দেখবি হাগের কীর্তি কালাপ। হ্যাঁ, সব কথা বলা যাব না তোরে। তুই চল ঘরে চল। ওরা কি করলো আবার? তুই দেখবি, সেটা বলছি তো, 2 দিন থাকলে তো বুঝবি বাবা। ঠিক আছে মা, চলো রুমে চলো। পূজা, পুরুষের সুখ কেমন আজকে তোকে আমি ভুলিয়ে দেবো না বৌদি। তোকে আমি এত আদর দেবো, তুই পুরুষ মানুষ ভুলে যাবি। পূজা, দেখ বাবা দেখ। শ্রাবন্তী, পূজা, এগুলো কি? এগুলো কি? যখন কাছে তো লজ্জা লাগলো না? এই দেখার জন্য তো আমি ডাকছিলাম। মা আমার ঠিকই বলছে। তুমি আবার কখন আসলে? আমি কখন আসলাম না? তুমি তো কিছু বললে না। কি বলবে? কি বলবে তোমাকে? মা আমাকে সব বলছে ফোনে। তুমি যা শুরু করছো, আমার মান সম্মান সব নষ্ট করতেছো তুমি। দেখো, তুমি আমাকে ভুল বুঝো না। আসলে হয়তো ছোট মানুষ, ওই কিছু বুঝে না। আর কারণ আজকাল দিন তেমন একটা ভালো না। রোডে ঘাটে বের হলে যদি কোনো খারাপ মানুষের হাতে পড়ে, সেই জন্য কিভাবে চলবে না চলবে সব বিষয় নিয়ে ওর সাথে আমি শেয়ার করছিলাম, যেন ও ভালোভাবে চলতে পারে। সেগুলো বলতো তুমি। আমি কি দেখলাম? কি দেখলাম? আমি নিজের চোখে তো দেখলাম। হ্যাঁ, আমার বোনটাকে বিয়ে দিতে হবে না? তুমি কি মান সম্মান নষ্ট করতেছো আমাদের? এগুলো মানুষের জানাজানি এলে কি হবে? হ্যাঁ, আর তুই শিক্ষিত মেয়ে, কলেজে পড়িস, তোর একটা জ্ঞান থাকা দরকার। আর তোর ভাবির সঙ্গে তুই এগুলো কি করতেছিস? আর মান সম্মান কি নষ্ট করতে চাও? যা, আর সামন যা, যা বলছি। মা, হ্যাঁ তুমি বলো, এই বউনি সরে খাবো কিনা? মা, মা তুমি আমাকে মাফ করে দাও মা। আসলে আমার ভুল হয়ে গেছে গা মা, বিশ্বাস করো আমি আর এরকম করবো না। তাছাড়া আমি তো যা করেছি একটা মেয়ের সাথে, বাইরে তো কোনো পুরুষ মানুষ এনে এরকম করিনি। আচ্ছা বাবা ঠিক আছে, ওর যখন পুরো নিজে বুঝতে পারছে, তুই এবার মতো ওরা মাফ করে দে। মা, যেটা ভালো মনে হয় সেটাই করো। বৌমা, তুমি আর এগুলো কখনো খারাপ কাজ করো না। তুমি এবার ভালো হয়ে যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি গেলাম। হে ভগবান, এটা আমি কি ভুল করছিলাম? একটা আবিয়াতো মেয়ের সাথে এরকম খারাপ কাজ। সি 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 সি, আমি আর জীবনে এমন করবো না, জীবনে এরকম করবো না।